আচ্ছা ওই যে মেয়েটা মারা গেছে ওর রুমে কি তুমি থাকতে? না, আমার পাশের রুমে। আচ্ছা কিভাবে মারা গেল তুমি কি জানো? সেটা জানি না। জানো না? আমাদের ফাদার সঙ্গে কি সেটা বিষয়টা একটু ফাদারের সাথে কি ফাদার কি তাকে ডেকে নিয়ে গেছিল? না, বড় আন্টি আমাদের এই আন্টি তিনবার ডাকতেছে, তিনবার ডাকার সময় আমার রুমে এসে পড়লো আমি বই করি আমি বলছি কেন বই করো এরকম বলতেছে। তারপরে আমি বাথরুমে গেলাম, হ্যাঁ আর আমি আর ঘুমাতে আসবো না এরকম বলতেছে। আমি বলছি কি কোথায় গেছে এরকম তো আর কিছু বলিনি। তখন আমি বই পেয়েছি তখন সারাদিন তখন আমি খুঁজছিলাম কোথায় চলে গেল। তখন আমি বড় দিদিকে বলছি দিদি রাজুর দিকে খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেছে জানি না। তখন সবাই জেগে উঠে স্টাডি রুমে সব রুমে খুঁজছে, তখন পাইনি। শুধু ফাদারের রুম আর বড় আন্টিদের রুমে শুধু খুঁজলে। তখন বারটার দিকে গেছে, আবার 2:30 নাকি আসছে না। তখন আমরা বারোটার দিকে তাকে দেখছিলাম ফাদার রুম থেকে বের হয়েছিল। এখানে অনেকে শুনছে না রাজরুম বাইরে আসো এরকম বলছে নাকি ফাদার নাকি এরকম রাজরুমকে বলতেছিল রাজরুম থেকে। তখন আমি মিথ্যা কথা ওকে বলতে কোথায় গেছে আমি জানি ওইখানে গেছে, তবে আমি মিথ্যা কথা বলছি। ওর মুখ থেকে সত্যিটা বের করার জন্য আমি মিথ্যা কথা বলছি ওকে। রাজনীতি তুমি কোথায় গেছো সে বলিনি কোথায় জানি আমি বাথরুমে গেছিলাম। আমি বলছি বাথরুমে যাওয়ার জন্য এত সময় লাগে এরকম বলছে আমি। তখন ওর বাড়ির ভেতরে চিঠি লেখা আছে, সে চিঠিটা আমরা নিয়ে ফেলছি। তখন বলছিল এখানে চিঠিটা কোথায় গেছে এরকম বলছে। আমি তো জানি না কোথায় হারিয়ে গেছে, তো আমি তো এখানে রেখে দিয়েছি, তুই তো নিয়েছিস আমি জানি এরকম বলছে। তখন বলছে চলো আমাদের রুমে ঘুমাতে যাবো এরকম বলছে। তখন রুমে ঘুমে তখন 1 মিনিট ঘুমে তখন বাথরুমে চলে গেছে। ওর গায়ে সেন ফাদারের গায়ে সেন একই হয়ে গেছে। তখন বুঝলাম কীরকম সে তুই তো যাওয়াস তো আমার কাছে আসার সময় তোর গায়ে সেন এখন সেন কোথা থেকে আসলে এরকম বলছিল। তখন সব বুঝতে পারবে, আগে থাক আজকে রাতটা থাক কালকে সব বুঝতে পারবে বলতেছি। তখন আমি ওর রুম থেকে চলে আসলো। তখন আমাদের 3জনকে ডাকছিল ওর রুমে ঘুমানোর জন্য। তখন বলছে আমার অনেক বই করে এরকম বলতেছে। তখন বলছে কী বই করছে আমাদেরকে বলো এরকম বলতেছে। তখন সকালে উঠে আগে তো হাসি মুখে থাকতো, সেটা সেই সকালে উঠে মুখ কালো করে থাকছিল, তাদের রুমে বসলে মুখ কালো করে থাকছে। তখন বলছে কী হয়েছে তোমার এত চিন্তা কেন, কী হয়েছে এরকম জিজ্ঞেস করছিল আমরা। তখন সে চুপচাপ করে থাকছিল, কিছু না এরকম বলে থাকছিল। তারপর এই শুক্রবার রাতে তখন ফাদার 1টা-2টার দিকে চলে গেছিলো। তখন রাত্রে তখন আমরা তাদের একটু বসে তখন আমরা প্রেয়ার করে প্রচার করে প্রেয়ার শেষ করে সে উপরে আমরা তো মনে করছে ও বাথরুমে গেছে, কিন্তু ও রুমে গিয়ে দরজা লক করে রাখছিল। তখন আমাদের এই শক্তিটা তখন বাথরুমে যাবে বলছে। তখন ও রুমে দেখছিল রুম লক করা হয়েছিল। তখন ও ডাকতেছিল রাজনীতি দরজা খুলো। তখন ও কিছু শোনে না বলছে। তখন বড় দিদি বলছিল দিদি রাজনীতি দরজা লক করে রাখছিল, খুলতে পারছি না, একটু আসো এরকম। তখন আমাদের বড় আন্টিকে বলছে আন্টি রাজনীতি দরজা খুলছে না। তখন আমরা তাদের রুমে থাকবো। তখন আন্টি তখন দরজা খুলছিল। তখন নাকি গ্রিমে ওড়না দিয়ে তখন করছে। তখন আন্টি আমাদেরকে নিয়ে যায়নি, ওরা চাইলে অনেক কষ্ট পাবে, দুঃখ হবে, ওদেরকে নিয়ে যাবে না এরকম বলতেছে। তখন খেতে সামনে ওকে নিয়ে পানি মুখে দেওয়ার পর তখন ওকে শ্বাস এরকম হতেছে। তখন হসপিটালে নিয়ে যাবো, হসপিটালে এরকম বলতেছে। তখন হসপিটালে এসে আন্টি আমাদেরকে বলছে কি চিন্তা করে না, ও ঠিক আছে ও। তুমি সেটা রাজিরুমের শরীরে থাকিয়েছে, তাহলে তুমি কি মনে করো যে তোমাদের ফাদার তাকে জোর করে শারীরিক মানে সম্পর্ক করে যখন ফাদার রুমে আসার সময় তখন বললো আমার পা ব্যথা করে, হাতও ব্যথা করে এখন বলতেছে আমাকে। তখন আমি বলতেছি কী হয়েছে তুই, তখন আমি তোমাকে জিজ্ঞেস করো কিছু বলি না কেন, কি ঢুকে আসো তুমি, কি ঢুকে আসে একটু আমাকে বলো এরকম করতে, কিছু বলি না।
মেয়েটি যেদিন মারা গেছিল তার আগের দিন কি ওই ফাদার ছিল বাউন্ডারিতে তোমাদের হোস্টেলে? হ্যাঁ বৃহস্পতিবার আসছিল, আসছিল আবার চলে গেছিল। কবে গেছে? শুক্রবার 2টার দিকে 2টার দিকে? চলে গেছে। তাহলে এই ঘটনাটা তো তাহলে বৃহস্পতিবারেই ঘটেছে। হ্যাঁ বৃহস্পতিবারে ঘটেছে। ওই সিভিতে যেটা পড়ছো সেটা একটু বলো। ও সিভিতে কি লেখা ছিল? ও বাড়ির ভিতরে চিঠি একটা পাইছে, চিঠিতে নাকি আমাদের হোস্টেলে বড় দিদিরা পড়ছে, আমাকে পড়তে দিন, ওকে পড়তে দিলে অনেক কষ্ট হবে কোনো বলতে। তখন এই চিঠি আমি শুনছিলাম যে তুমি মেয়েদের জীবন নষ্ট করছে, তো বউ আছে, তো বউ তোমার আপনাকে অনেক ভালোবাসে, এরকম লেখা আছে। কেন চেয়ারম্যানের বউ আছে, তুমি কেন আবার মেয়েদের জীবন নষ্ট করছে? এরকম নাকি কিরা লিখছে এই চিঠিটা? ও নিজে লিখে দিয়েছে। ওই যে মেয়েটা মারা গেছে। মারা গেছে? এটা কার উদ্দেশ্যে লিখছে? খ্রিস্টধর্মের মানুষ। আমাদের ফাদার নাম বলো। ক্রিস্টোফার। আন্টি যখন রাত্রি মারা যাওয়ার সময় তখন বললো এর ভিতরে ফাদার আসলে যদি পুলিশ বা সাংবাদিকরা জিজ্ঞেস করলে না বলবো হ্যাঁ আসবে না, ফাদার আসেনি এরকম বলবে, এরকম আমাদের বলতেছে। সেটা শিখাইতেছে ওরা। মানে ওদের শিখাইতেছে। শিখাইতেছে আর কি যে পুলিশ বা পুলিশ সাধারণভাবে থেকে আসলে বলবো। ঠিক আছে, এই পর্যন্ত শেষ করা হোক, কারণ কি